আমার কাছে প্রত্যেকটি প্রাপ্তি ভীষণ শ্রদ্ধার, ভীষণ সম্মানের। যে চরিত্রটা করেছিলাম সেটা একটা নেতিবাচক চরিত্র। আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। যে কোনো অ্যাওয়ার্ডই আসলে ভীষণ ভালো লাগা। আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট, আমরা যারা যে সেক্টরে কাজ করি, তারা আসলে যখন পুরস্কৃত হয় কিংবা তার সেই কাজটি যখন আসলে সম্মানিত হয়, তখন তার অনেক দায়িত্ব বেড়ে যায়। তখন মনে হয় যে কাজটির জন্য আজকে পুরস্কৃত হচ্ছে কিংবা সম্মানিত হচ্ছি, আরো যেন হার্ডওয়ার্ক করি, আরো কঠিন ভাবে যেন স্ক্রিনে এসে দাঁড়ায়, কিংবা যে কাজটি করছি সেই কাজটিতে আরো বেশি ডেডিকেশন দেই, যাতে করে আমার নিজের কাজটিকে আরো সুন্দরভাবে সবার সামনে আনতে পারি। তো তেমনই একটি অ্যাওয়ার্ড, এবং আমার কাছে প্রত্যেকটি প্রাপ্তি ভীষণ শ্রদ্ধার, ভীষণ সম্মানের। এবং আজকে যে কাজটির জন্য আসলে পেয়েছি, স্পেশালি পাফ ড্যাডি, ভীষণ কষ্টের কাজ ছিল একটা, এবং এই কাজটি করার জন্য মোটামুটি আমাদের ভালো হাড় ভাঙা পরিশ্রম গেছে। যখন এটার জন্য একটা অ্যাওয়ার্ড, সেটা আসলে অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস জানাচ্ছি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024। ভাই, যেটার জন্য আসলে পুরস্কার পেয়েছেন সেটা নিয়ে সমালোচনার একদম কম ছিল না। কেন আপনি কাজ করলেন এটা নিয়েও অনেক কথা হয়েছিল, পরিমণির ইস্যুটা নিয়ে অনেক কথা হয়েছিল, এবং এটা নিষিদ্ধ টাইপেরও একটা আন্দোলন শুরু হয়েছিল, ফেসবুকে লেখালেখি হয়েছিল। সেটার জন্য পুরস্কার পেলেন, সামগ্রিকভাবে কি বলবেন? সামগ্রিকভাবে বলছি না, আমার কথা হচ্ছে যে আমরা যখন যে গল্পটি করি, সেই গল্প সবগুলো তো আসলে একরকম হয় না। এক একটা গল্প এক এক রকম, এক এক গল্পের গল্প বলার ধরন এক এক রকম, এক একটা চরিত্র এক এক রকম। যে চরিত্রটা করেছিলাম সেটা একটা নেতিবাচক চরিত্র, এবং ওখানে যতগুলো চরিত্র ছিল সবগুলোই আসলে নেতিবাচক চরিত্র ছিল। তবে হ্যাঁ, এটা সত্যি যে একই রকম ভাবে যে সবার কাছ থেকে যেমন ভালো লাগার জায়গা পেয়েছি, অনেকের কাছে খারাপও লেগেছে। অনেকে আবার এটাকে অ্যাপ্রিসিয়েটও করেছেন যে আসলে যে ধরনের চরিত্র আমার করা হয় তার বাইরে থেকে একটা গল্প, বাইরে থেকে একটা চরিত্র। এবং সত্যি তাই, আমরা যারা অভিনয় শিল্পী, আমরা তো আসলে চাই বিভিন্ন বিভিন্ন চরিত্র করতে, এবং চাই যাতে করে সেই কাজটি দর্শকদের কাছে সুন্দরভাবে পৌঁছাক, এবং সেটা যেন দর্শকদের মনে একটা জায়গা করে নেয়। তবে বারবারই একটা জিনিস বলবো, যে আমি যতবারই বিভিন্নভাবে বিভিন্ন চরিত্র নিয়ে আসছি দর্শকদের কাছে, দর্শকদের সামনে, আমি আসলে প্রপার রেসপন্স পেয়েছি। এই বছর সাইলেন্স একটা কাজ করেছিলাম, সেটার জন্য একটা ভালো রেসপন্স পেয়েছি, এবং আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। নতুন বছর কি কাজ আসছে, আগামী মাসে ভালোবাসার মাস, তো এই রোমান্টিক সকলকে অনেক মিস করছে দর্শক, সেটা আবার কবে আবার ফিরে পাবে? সাহসা না, সামনে আসবো ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে জানাবো। বড় পর্দাতে ইনশাল্লাহ কোনো একটা কিছু করবো, সেটা জানাবো ঠিকই ইনশাল্লাহ।